মাছের ঝোল অনেকভাবেই রান্না করে অনেকে, আর খেতে ভালো হয়, কিন্তু এই যে ধনেপাতা আর বেগুন দিয়ে যে মাছের ঝোলটা হয় সেটা খুবই টেস্টি হয়। তো আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মা হাজির হয়েছে। এই যে ধনেপাতা, আলু, বেগুন, টমেটো দিয়ে আপনাদের এই মাছটা রান্না করে দেখাবে। এখন মাছ কাটা হচ্ছে। আর এই মাছটা কোন মাছ বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। যে ভালো করে ধুয়ে নিচ্ছে, ধোয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিল লবণ, হলুদ দিয়ে মাখিয়ে এবার এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছে। আলুগুলোও ভেজে নিচ্ছে, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল, লাল লাল করে ভেজে তুলে নিল। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেগুন ভেজে নিচ্ছে। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সর্ষের তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিল, তারপরে একটা গোটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এর মধ্যে দিল হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিল প্রতিদিনের মশলা। প্রতিদিনের মশলা তো আপনারা জানেনই, সেই মশলাটাকে কষানো হচ্ছে, একটু জল দিয়ে ভালো করে কষানো হচ্ছে। এই যে মশলাটা কষে এসছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা সবজিগুলো, তারপরে দিয়ে দিল লবণ। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবে এটাকে। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। তারপরে দিয়ে দিল ভেজে রাখা মাছ, আর কালারটা এখনই সুন্দর হয়েছে দেখতে। তারপরে দিয়ে দিল ধনেপাতা কুচি। তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নিল। আর দেখুন কত সুন্দর হয়েছে। কে কে এই রেসিপিটা পছন্দ করেন আমাদের কমেন্টে জানাবেন।